আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। দেখো, ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আপলোড হয়ে গেছে এবং রেজাল্ট তোমাদের কিন্তু বেরিয়ে গেছে। তোমরা কিন্তু নিজেদের ফোনের সাহায্যে আশা করছি সকলে দেখে নিয়েছো নিজের রেজাল্টটা। তো এই রেজাল্ট সম্পর্কে কিছু আমি তথ্য তোমাদেরকে দেব। পাশের হার কেমন হয়েছে, ঠিক আছে, কত পার্সেন্ট স্টুডেন্ট সব সাবজেক্টে পাস করেছো এবং কারা কারা পাস করোনি সবটা আমি বলছি। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো স্টুডেন্ট, আগের বারের তুলনায় এইবার আরও বেশি ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে। 95% ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে এবং 5% ছাত্রছাত্রীরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করেছে। ভাবো তাহলে তোমরা পড়াশোনা কেমনভাবে করছো। তোমরা পড়াশোনাটাকে একদম কেউ গুরুত্ব দিচ্ছ না, কেউ গুরুত্ব দিচ্ছ না, ঠিক আছে। কেউ মন দিয়ে পড়ছো না তোমরা। আমি যে তোমাদের সাজেশান দিচ্ছি, ক্লাস দিচ্ছি, সিলেবাস দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, বেশ কিছু সাবজেক্টের যে আমি যে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করছি, কবিতা বলো, গল্প বলো, নাটক, প্রত্যেকটা যে আমি আলোচনা করছি, তোমরা কিন্তু ঠিকমতো দেখছো না। তোমাদের জন্যই তো চ্যানেলটা তৈরি, তোমাদের জন্যই তো ভিডিওগুলি আপলোড করা। তো তোমরা দেখছো না কেন? ভালোভাবে কেন পড়ছো না? এতটা কেয়ারলেস কেন? তোমরা এমনটা কেন হচ্ছে? তোমরা যখন কলেজে ভর্তি হয়েছো নিশ্চয়ই পড়ার জন্যই ভর্তি হয়েছো, তো পড়ছো না কেন ভালো করে? তোমরা কেন পড়ছো না? নিজের মনকে জিজ্ঞেস করো তো। স্কুলেই কিন্তু আমাদের কিন্তু প্রচুর টাকা পয়সা কিন্তু দেওয়ার পরে কিন্তু আমাদের ভর্তি হতে হতো, বই খাতা কিনতে লাগতো, ঠিক আছে। কলেজে কি, যারা কলেজে বসে তারা তো জানো কত টাকা খরচা হচ্ছে কলেজের পিছনে, হচ্ছে তো। যাওয়া আসা যাতায়াতের খরচা, কলেজ তো আমাদের বাড়ির পাশে তো থাকে না, দূর দূর থেকে সকলে আসে, যাওয়া আসার ভাড়া আছে, ঠিক আছে, টিফিন খরচ আছে, তারপর বই খাতা, তারপর টিউশনি খরচা, ফোনে তো টাকা ভর্তি হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে এই কলেজের পিছনে। কিন্তু যেটার জন্য এত খরচ হচ্ছে পড়াশোনা করার জন্য, সেই পড়াশোনাটা কেন করছো না তোমরা? এত শিক্ষা ব্যবস্থায় এতটা এমন হলো কেন পড়ছো না তোমরা? এই মোবাইল ফোনের জন্য। তুমি মোবাইল অবশ্যই দেখবে, অবশ্যই খেলাধুলা করবে, অবশ্যই বন্ধুদের সাথে আড্ডা দিবে, তবে প্রথমে প্রায়োরিটিটা কিন্তু তোমার এই পড়াশোনাটা। তো তোমরা একবার ভাবো, মা বাবা তোমাদের সকলের পিছনে কিন্তু একসময়তে আমার পিছনে কিন্তু অনেক টাকা খরচ করেছে পড়াশোনা করার জন্য, ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু পড়তে লাগবে। এখন মেন ফোকাস আমাদের পড়াশোনায় করতে হবে, আমাদের পড়তে হবে। আমাদের নিজেদের লক্ষ্য যেটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবেই আমরা পূরণ করতে পারবো না যদি আমরা এই শিক্ষাটা ভালোভাবে গ্রহণ না করি। তো দেখো স্টুডেন্ট, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ফেল করেছে, আগেরবার তুলনায় এবার বেশি, প্রত্যেকটা সাবজেক্টে ফেল। এইভাবে পড়াশোনা করে কী লাভ? তাহলে ছেড়ে দাও পড়াশোনা। আমার কথাগুলো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু যেহেতু পড়াশোনার জন্যই তোমরা কলেজে ভর্তি হচ্ছো, তো পড়াশোনাটা করছো না কেন? দেখো স্টুডেন্ট, আমি কারো মনে আঘাত দিতে চাই না, তবু আমি বলছি, তোমরা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এইবার থেকে একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও। 4th সেমিস্টারটা একটু ভালো করে দাও, 5th সেমিস্টার আরও 2টা বছর আছে, এই 2টা বছর একটু মন দিয়ে পড়ো। হ্যাঁ, তোমাদের সাবজেক্ট বেড়েছে, আগে 4টা ছিল, এখন 6টা। এবার তোমাদের বই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তোমরা তো একটু প্রত্যেক সাবজেক্টে কেউ কোনো দিনও ফেল করে। 2, 3, 4 তুমি একটা সাবজেক্টে ব্যাক পেতে পারো যে এটার আমি ঠিক মতো নোট পাইনি, এমনটা করো না। আর 2টো ইয়ার রয়েছে, 2টো ইয়ার খুব ভালো করে পড়ো, দেখবে সকলের রেজাল্ট ভালো হবে। এখন থেকে শুরু করো, আজকের থেকে শুরু করো, এই মুহূর্ত থেকে শুরু করো পড়া, দেখবে তুমি অবশ্যই কিন্তু সফল হবে। যা হয়েছে হয়েছে, এবার থেকে আমরা কিন্তু ভালো করে পড়বো। আমার চ্যানেলটা ফলো করো, সাজেশন, ক্লাস সবটাই তো পাচ্ছ, কেন পড়ছো না তোমরা? বাবা মার কত স্বপ্ন নেওয়ার পরেই কিন্তু, কত কষ্ট করার পরেই কিন্তু তোমাদের কলেজে ভর্তি করেছে, তাই না? সকলেই তো বুঝো, সকলে তো বড় হয়েছে এখন, তাই না? তো তোমরা
তোমরা কেন পড়ছো না? একটু ভালো করে পড়ো। বাবা মা কত কষ্ট করে কলেজে পাঠিয়েছে, তো তোমারও তো পড়ার ইচ্ছা আছে, তো কলেজে ভর্তি হচ্ছে তার জন্যই তো কেন পড়ছো না? প্রত্যেক দিন তো 10 ঘন্টা তোমাকে কেউ পড়তে বলেনি, তুমি 1 ঘন্টা পড়ো। 1 ঘন্টা পড়ো, খুব মন দিয়ে পড়ো। দেখো, এবার যদি পিপিআর পিপিএসের কথা বলি, তাহলে যারা একদম প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছো, আমার আমার মতামত যে তোমরা পিপিআর পিপিএস করতে আর যেও না। ঠিক আছে, একটা সাবজেক্টে তোমার নাম্বার কমতে পারে, 5টা সাবজেক্টে কি তোমার নাম্বার কমিয়েছে? তোমার রেজাল্ট কেমন হবে সেটা সবথেকে ভালো তুমি বলতে পারবে। ঠিক আছে, দেখো 6টা সাবজেক্টে যারাই ফেল করেছো, আমি বলবো যে তোমাদের পিপিআর পিপিএস করে কোনো লাভ নেই, শুধু টাকাটাই নষ্ট হবে। এবং পিপিআর পিপিএস করলে কিন্তু নাম্বার কিন্তু খুব একটা বাড়ে না, 1 থেকে 2 নাম্বার 3 নাম্বার বাড়ে। ঠিক আছে, এবং করলেই যে বাড়বে এমনটা না, যদি তুমি সত্যি নাম্বার পেয়ে থাকো তাহলেই বাড়বে। পিপিআর পিপিএস করালেই যে বাড়বে এমনটা কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তো প্রথমে নিজের মনকে জিজ্ঞাসা করবে যে তুমি কি সত্যি এই মানে এর চেয়ে বেশি নাম্বার পেতে, বা সেই হিসাবে কিন্তু পিপিআর পিপিএস করাইও। ঠিক আছে, আবার এটা না যে পিপিআর পিপিএস করাইলেই যে আমরা নাম্বারটা পাবো, এটার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, দেখো, তো তোমরা আজকে থেকে আবার নতুন একটি অধ্যায় শুরু করো, নতুন করে আবার পড়াটা স্টার্ট করো। যথাসম্ভব তোমরা কেউ এখনও পড়াশোনা স্টার্ট করোনি কি, তাই তো? কেউ করোনি পড়াশোনা স্টার্ট, তাই না? দেখো, একটু পড়ো, নিজের জন্য পড়ো। এই পড়াশোনাটা তো আমাদের নিজের জন্য। এই পড়াশোনাটা যদি আমরা ভালো করে করি, আমাদের ভালো ডিগ্রি অর্জন করি, এটা কিন্তু কেউ নিবে না, এটা তো আমাদের মধ্যেই থাকবে, তাই না? তো নিজের জন্য এটুকু তো আমরা করতেই পারি। নিজের লক্ষ্য কি পূরণ করতে চাও না? কি মা বাবার স্বপ্ন পূরণ করতে চাও না তোমরা? সবাই চাও তো। তাহলে একটু পড়ো, মন দিয়ে পড়ো, 1 ঘন্টা পড়ো। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।